চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দল ঘোষণা করলেও এখনো ঘোষণা হয়নি আর্জেন্টিনা দল। সমর্থকদের মাঝে বাড়ছে অপেক্ষা, তৈরি হচ্ছে নানা ধোঁয়াশা। একের পর এক ইনজুরিতে স্কোয়াড নিয়ে আছে নানা আলোচনা। কারা থাকবেন দলে, কারা শেষ পর্যন্ত যাবেন ছিটকে। ডিফেন্ডার থেকে মিড সবখানেই ইনজুরির হানা আর্জেন্টিনা দলে। শেষ পর্যন্ত কে থাকবেন আর্জেন্টিনার কোপা আমেরিকা দলে, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাসখানেকের মধ্যেই শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। মেসি মারিয়াদের জন্য এটাই হবে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, যে কারণে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এটি বেশ আবেগের। যে কারণে কোপা আমেরিকার দলে কারা থাকবেন, কারা হবেন মেসি মারিয়াদের আমেরিকা যাওয়ার সঙ্গী, তা নিয়ে আছে জল্পনা কল্পনা। এরই মাঝে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল স্কোয়াড ঘোষণা করায় আর্জেন্টিনা দলের স্কোয়াড দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই। তবে দলের একের পর এক ইনজুরি সমস্যা ও খেলোয়াড়দের পাওয়া না পাওয়ার বিষয়ের জন্য স্কোয়াড দিতে দেরি করছেন কোচ স্ক্যালোনি। তারই মাঝে অবশ্য সম্ভাব্য অ্যাভেলেবল অপশন নিয়েই বাছাই করা যায় 23 জনকে, যাদের নিয়ে কোপা আমেরিকার মিশনে মাঠে নামতে পারেন স্ক্যালোনি। গোলরক্ষক পজিশনে অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ প্রথম পছন্দ। আগামী বছর ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগ খেলানোর দ্বার প্রান্তে বিশ্বকাপের সেরা এই আর্জেন্টাইন গোলরক্ষক। এমিকে সঙ্গ দেবেন পিএসভি হ্যান্ডওভেনের ওয়াল্টার বেনিতেজ। তৃতীয় গোলরক্ষক হিসেবে দলের সঙ্গে থাকবেন ফ্র্যাঙ্ক আরমানি। সেন্টার ব্যাক পজিশনে বেশ অস্বস্তির সৃষ্টি করেছে আর্জেন্টিনা দলে। এই পজিশনে লিজান্দ্রো মার্টিনেজ দীর্ঘদিন ধরে আছেন ইনজুরিতে। লেগ ইনজুরিতে আছেন আরেক সেন্টার ব্যাক রিয়াল বেতিসের জার্মান প্যাজেলা। কবে ফিরবেন তা নিয়েও আছে শঙ্কা। মূল একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ের সবচেয়ে এগিয়ে টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো ও বেনফিকার অভিজ্ঞ নিকোলাস ওটামেন্টি। তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে দলে আসবেন বোর্নমাউথের মার্কোস সেন্সি। এই সিজনে ইপিএল এ সেন্টার ব্যাক হিসেবে সবচেয়ে বেশি গোলে অবদান সেন্সের। চতুর্থ সেন্টার ব্যাক নিয়ে আলোচনা আছে বেশ। শেষ পর্যন্ত প্যাজেলা ইনজুরি থেকে না ফিরলে তার বদলে ডাক পাবেন উদিনেসের ন্যালভেন প্যারেজ। লেফট ব্যাক পজিশনে ইনজুরিতে আক্রান্ত একইও না, তবে কোপা আমেরিকার আগে সেরে উঠতে পারেন তিনি। সেক্ষেত্রে দলের লেফট ব্যাক হিসেবে থাকবেন তিনি, তবে মূল একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস টেগলেফিকো। রাইট ব্যাক পজিশনে অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনার সঙ্গে থাকবেন নটিংহ্যাম ফরেস্টে লোনে যাওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত করা গঞ্জালো মন্টিয়াল। যদিও শেষ পর্যন্ত মন্টিয়ালের ডাক পাওয়া নিয়ে আছে শঙ্কা, সেক্ষেত্রে ভিলারিয়ালের হুয়ান ফয়েত থাকবেন দলে। মিডফিল্ডার পজিশনের সবচেয়ে স্বস্তিতে আর্জেন্টিনা। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রিগো ডি পল ক্লাব ও জাতীয় দলের ধারাবাহিক। তার ব্যাকআপ হিসেবে থাকবেন আগামী সিজনে বার্সেলোনায় যোগ দিতে যাওয়া গুইদো রদ্রিগেজ। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে চেলসির অ্যান্ড্রু ফার্নান্ডেজ খেলবেন। তার সঙ্গে থাকবেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার। এই দুজনের ব্যাকআপ হিসেবে থাকবেন লেভারকুসেনের এক্সকুয়েল প্যালাসিও ও টটেনহ্যামের লো সেলসো। 26 সদস্যের দল হলে দলে যুক্ত হতে পারেন রোমার প্যারাদেস। আক্রমণ ভাগে মূল দায়িত্ব থাকবে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়ার উপর। নাম্বার 9 পজিশনে লড়াই হবে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের। লেফট উইঙ্গার হিসেবে দলে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো, রোমার পাওলো দিবালা অথবা ফ্লোরেন্টিনার গঞ্জালেস। 3 সদস্যের দলে সুযোগ হতে পারে একজনের। 26 সদস্যের দল হলে বিবেচনায় থাকতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদের আনহেল করেরাও। সব মিলিয়ে কোপা আমেরিকায় অন্যতম সেরা দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে ফুলব্যাকদের অফ ফর্ম কিছুটা হলেও অস্বস্তির কারণ হতে পারে আর্জেন্টিনার জন্য।